আপনার কি খাওয়ার পর পেট ফুলে যাওয়া, বারবার ঢেঁকুর ওঠা, বুক জ্বালা, টক ঢেঁকুর ও পেট ভারী ভারী লাগার সমস্যায় ভুগছেন? আর একটা মজার বিষয় হলো, অনেকেই ভাবেন আমার পেটে বেশি গ্যাস তৈরি হচ্ছে, তাই এই সমস্যা হচ্ছে। কিন্তু সবসময় ব্যাপারটা এতটা সহজ নয়। কখনো খাবার দ্রুত খাওয়া, অতিরিক্ত তেল মশলা খাওয়া, কখনো বেশি পরিমাণে খাবার, আবার কখনো খাবারের সঙ্গে অতিরিক্ত বাতাস পেটে যাওয়া, এইসব কারণেই গ্যাস, পেট ফাঁপা বা বদহজমের সমস্যা হতে পারে। আর অ্যাসিডিটি বা অ্যাসিডের রিফ্লেক্স হলে পাকস্থলীর অ্যাসিড ওপর দিকে উঠে এসে বুক জ্বালা বা টক পানি মুখে আসার মতো সমস্যাও করতে পারে। আজকের ভিডিওতে আমি বলবো গ্যাস, অ্যাসিডিটি, বদহজম ও পেট ফাঁপার আসল কারণ কী, কোন ভুলগুলো আমরা প্রতিদিন করছি এবং কিভাবে সহজ কিছু অভ্যাসের মাধ্যমেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে বুঝুন, গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম কি একই জিনিস? প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। গ্যাস, অ্যাসিডিটি আর বদহজম তিনটেকে আমরা অনেক সময় একই নামে ডাকি, কিন্তু এগুলো এক জিনিস নয়। গ্যাস হলে সাধারণত পেট ফাঁপা, ঢেঁকুর ওঠা অথবা বেশি গ্যাস বের হওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে। বদহজম হলে পেটের ওপর দিকে অস্বস্তি, অল্প খেলেই বেশি পেট ভরে যাওয়া, খাবারের পর অতিরিক্ত ভারী লাগা, বমি বমি ভাব বা ঢেঁকুর হতে পারে। আর অ্যাসিডের রিফ্লেক্স হলে পাকস্থলীর উপাদান খাদ্যনালীর দিকে উঠে আসে, তাই বুক জ্বালা, মুখে টক টক ভাব ইত্যাদি সমস্যা হতে পারে। তাই শুধু গ্যাস হয়েছে বললেই সমস্যার আসল কারণ বোঝা যায় না। এবার জানুন পেট ফাঁপা ও গ্যাসের প্রধান কারণ। দ্রুত খাবার খাওয়া, তাড়াহুড়ো করে খাবার খেলে খাবারের সঙ্গে বেশি বাতাস পেটে যেতে পারে। এতে ঢেঁকুর ও পেট ফাঁপার মতো সমস্যা অনেকটাই তৈরি করতে পারে। তাই খাবার ধীরে ধীরেও ভালোভাবে চিবিয়ে খান। একসঙ্গে বেশি খাবার খাওয়া, পেটের ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি খাবার খেলে অস্বস্তি ও পেট ভারী লাগতে পারে। তাই পেট পুরোপুরি ভর্তি না করে খেয়ে পরিমাণ মতো বুঝেই তবেই খান। কিছু নির্দিষ্ট খাবারে গ্যাস হতে পারে, যেমন ডাল, কিছু শাকসবজি, দুধজাত খাবার বা নির্দিষ্ট কার্বোহাইড্রেটের কিছু মানুষের ক্ষেত্রে গ্যাস তৈরি করতে পারে। এবার জানুন বুক জ্বালা বা অ্যাসিডিটি কেন হয়। এবার আসি বুক জ্বালার কথায়। আমাদের পাকস্থলীতে খাবার হজম করার জন্য অ্যাসিড থাকে, কিন্তু সেই অ্যাসিড বা পাকস্থলীর খাবার যখন উল্টো দিকে খাদ্যনালীর দিকে উঠে আসে, তখন বুক জ্বালা, টক ঢেঁকুর বা মুখে টক পানি আসতে পারে। এটাকে অ্যাসিডের রিফ্লেক্স বলা হয়। এটা বাড়তে পারে যদি একবারে অনেক বেশি খান, খাওয়ার পর দ্রুত শুয়ে পড়েন, অতিরিক্ত তেল, চর্বিযুক্ত খাবার খান। বিশেষ করে রাতে অ্যাসিডের সমস্যা থাকলে ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে খাবার শেষ করাই উচিত। এবার জানুন পেটের সমস্যা কমানোর সহজ কিছু ঘরোয়া উপায়। প্রথমত, খাবার ধীরে ধীরে খান, খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। দ্বিতীয়ত, একবারে অতিরিক্ত খাবেন না, পরিমাণ বুঝে তবেই খাবার খান। তৃতীয়ত, যে খাবার আপনার সমস্যা বাড়ায় সেটাকে শনাক্ত করুন এবং সেটা না খাওয়ার চেষ্টা করুন। চতুর্থ, খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না, বিশেষ করে রাতের খাবারের পর কিছুটা সময় সোজা হয়ে থাকুন। পঞ্চমত, ফ্রিজের পানি কম খাওয়ার চেষ্টা করুন। ষষ্ঠমত, ওজন বেশি থাকলে ধীরে ধীরে স্বাস্থ্যকরভাবে ওজন কমানোর চেষ্টা করুন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, নিজের থেকে দীর্ঘদিন ধরে গ্যাস, অ্যাসিডিটির ওষুধ খাওয়ার অভ্যাস করবেন না। সমস্যা বারবার হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ওষুধ খাওয়া ভালো। এবার জানুন কোন সমস্যাগুলি হলে শুধু গ্যাস ভেবে বসে থাকা উচিত নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। পেটে গ্যাস বা হজম সমস্যা হলে কিছু লক্ষণ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যেমন অকারণে ওজন কমে যাওয়া, বারবার বমি বমি ভাব, খাবার গিলতে সমস্যা বা গিললে ব্যথা, তীব্র বা দীর্ঘস্থায়ী পেট ব্যথা, রক্তবমি, কালো আলকাতরার মতো পায়খানা, দীর্ঘদিন ধরে পেট ফাঁপা বা ফুলে থাকা, বুকের ব্যথা, বিশেষ করে ব্যথা চোয়াল, ঘাড় বা হাতে ছড়িয়ে পড়া, এগুলি বেশি পরিমাণে হলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। তো আজকের ভিডিওটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।